আলোচনায় একটা ছোট বিরতির পর সঙ্গে থাকবেন। আমি তুষার দেবনাথ, উচ্চ মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের ওশেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা বই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিনের এইচএস এর বইতে এবার এক্সট্রা 10% ছাড়, সঙ্গে ফ্রি 60-60 ও ক্যাপসুল বই এবং ইভি অ্যাপের এডুকেশনাল ভিডিওস ও ক্র্যাকার দি এক্সাম অ্যাপ। वेलकम टू भूटान, a kingdom in the sky। याद रखिए, अगर भूटान है घूमना तो नेचर विंग्स हॉलीडेज को ही चुनना। পুরাতন সোনা রূপা বিক্রির বিশ্বস্ত প্রতিষ্ঠান আদ্দামা গোল্ড জুয়েলারি। বিলাসিতায় নয়, বিপদে আছি। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচবো মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। রিমন বলো ভাষা কেসরি। খাঁটি তেলের গুণে ঘরে ঘরে সুপারহিট डॉक्टर्स चॉइस सोयाबीन ऑयल। दिल चाहता है धड़कनों की वॉइस, डॉक्टर्स चॉइस। डॉक्टर्स चॉइस, दिल की चॉइस। উচ্চ মাধ্যমিকের বাংলা সাহিত্যের একমাত্র সেরা সহায়িকা বই, যার কোনো বিকল্প নেই। কয়ালো বন্দ্যোপাধ্যায় বাংলা সহায়িকা, দে বুক কনসার্ন। বর্তমানে NABH স্বীকৃত সুপার স্পেশালিটি হসপিটাল মানেই শরণ্যা সুপার স্পেশালিটি হসপিটাল। শালিমার্স শেফ স্পাইসেস, জীবনের আসল স্বাদ। ঠিক না, ওই একটা লোহাই তো, সিমেন্ট মজবুত হওয়া উচিত, সেটা তো আমি নিয়ে নিয়েছি। ক্যাপ্টেন বাবা, টিএমটি দিয়ে কি হয়? বাবু, টিএমটি বাড়িকে শক্তিশালী করে। টিএমটি কি করে সেটা জান, এদিকে টিএমটি যা খুশি হলেই চল। বাড়ি বানান মজবুত ক্যাপ্টেন 600, আর মজবুতির সাথে জং থেকে সুরক্ষিত রাখতে ক্যাপ্টেন রসগার্ড। ক্যাপ্টেন টিএমটি, বাড়ির আসল শক্তি। আবার খবরে নিবেদনে বন্ধন স্কুল অফ বিজনেস, শেপিং ফিউচার বিজনেস লিডার্স। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের পুলুপ গ্রামে বাড়ি নিহত চন্দ্রনাথ রথের। বাড়িতে আছেন মা, ভাই এবং ভাইয়ের স্ত্রী। গতকাল বিকেলেই বাড়ি থেকে কলকাতায় ফিরেছিলেন চন্দ্রনাথ। রাতে বাড়ির ছেলের এই পরিণতিতে শোকস্তব্ধ ছেলে বিজেপি করতো বলে প্রতিশোধ নিল, অভিযোগ করেছেন চন্দ্রনাথের মা। শাসক দল বলেছিল 4 তারিখের পরে দিল্লির বাবারাও রক্ষা করতে পারবে না। কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না ছেলে, দাবি করছেন চন্দ্রনাথের মা। প্রতিশোধ নিল বাবা। আমার ছেলে ভারতীয় জনতা পার্টি করতো। আমি চাইবো না যে কোনো দোষীর ফাঁসি হোক, তবে যাবজ্জীবন কারাদণ্ড হোক। আমি গরম গরম বক্তব্য রেখেছিল শাসক দল যারা ছিল, যে 4 তারিখের পরে কোনো দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না। তার পরিণতি হিসাবে আমার ছেলেকে আজকে জীবন বলি দিতে হলো। তবে পর্দার আড়ালেই কাজ করতো, কোনো রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল না, তবুও তাকে। এক প্রত্যক্ষদর্শী বলছেন, হঠাৎ করে চন্দ্রনাথ রথের গাড়ি আটকায় আরেকটি গাড়ি। সেই গাড়িটিকে বাঁচাতে গিয়ে চন্দ্রনাথের গাড়ির গতি কমানো হয়, তারপরেই এই হামলা হয়। যে দাদার গাড়িটা ছিল, চন্দ্রদার যে গাড়িটা ছিল, ওটা আমাকে ক্রস করেছিল। আমি মানে হয়তো 100 থেকে 150 মিটার দূরী হবে, গাড়িটা দেখা যাচ্ছিল ওনার, ঠিক আছে। আমারও গাড়ি মোটামুটি 40-50 স্পিডে আসছিল, ওনার গাড়িটা হয়তো 60 স্পিডে হবে, কারণ আমাকে ক্রস করেছে তো, ওই স্পিডটা ওনার ছিল। ওই স্পিডটাকে হঠাৎ করে দেখলাম গাড়িটা আটকে দিয়েছে। তারপরে বুঝতে পেরেছি আমি সামনের দিকে একটা গাড়ি ছিল, তো ওই গাড়িটাকে বাঁচাতে গিয়ে ওনার গাড়ি স্লো করতে হয়েছে। একদম মানে পয়েন্ট রেঞ্জের মধ্যে গুলি করেছে। যে কারণে দুটো আমি শুনেছি, তারপরে আমার শোনার আর সাহস হয়নি, মানে কান আর মোটামুটি 100 মিটারের মতো হবে। আমি পেছনে ছিলাম, মানে সামনের দিকে দেখা যাচ্ছিল যে গাড়িটা দাঁড়িয়েছে, এতটুকু দেখা যাচ্ছিল যে লোকটা দাঁড়িয়েছিল, ওটা দেখা যাচ্ছিল। প্রপার প্ল্যান করা ছিল আমার যতটুকু মনে হচ্ছে। এদিকে পালিয়েছে, বারাসাতের দিকে পালিয়েছে, যতটুকু আমার সম্ভব এই সাইডে পালিয়েছে। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের পুলুপ গ্রামে বাড়ি নিহত চন্দ্রনাথ রথের। তার বাড়িতে তার মা রয়েছেন ভাই এবং ভাইয়ের স্ত্রী। গতকাল বিকেলে এই বাড়ি থেকে কলকাতায় ফিরেছেন চন্দ্রনাথ। রাতে বাড়ির ছেলের এই পরিণতিতে শোকের ছায়ায় স্তব্ধ পরিবার।
আমি চাইছি দোষীরা শাস্তি পাক। আমি একজন মা, আমি চাইবো না তাদের ফাঁসি হোক, যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। আর চাইছি যে আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে আজকে ক্ষমতায় আসার জন্য সভাপতি বিরোধী দলনেতা যখন বলছেন সুশৃঙ্খল ভাবে থাকতে, শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে 4 তারিখের পরে দিল্লির কোনো ভাব রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। আমি আজকে নতুন সরকার যে গঠন করবে তার কাছে ওটা নেব যে আমার ছেলের এই মৃত্যুর জন্য শাস্তিটুকু হয়। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে কোনো অঘটন ঘটতো, আমার মনে হয় এত কষ্ট হতো না। কষ্ট দিয়ে এতটাইরা মারলো, তৃণমূলেরই সাজানো গল্প। আমার মনে হয় ও এই ভোটের লড়াইতে ভবানীপুর, নন্দীগ্রাম, চণ্ডীপুর বিভিন্ন জায়গার দায়িত্বে ছিল, যার জন্য আমার মনে হয় ওর প্রতি টার্গেট ছিল তৃণমূলের, যে ওইখানে শুভেন্দু বাবু মমতাকে হারিয়েছে, যার জন্য আমার মনে হয় এই প্রতিশ্রুতি নিল। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে উইথ অজন্তা শুজ, 70 years of legacy in craftsmanship. পঁচিশে বৈশাখের সকালে ব্রিগেডে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। শনিবার সকাল 11টা নাগাদ ব্রিগেডে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ, আর সেই অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার সকাল 10:30টা নাগাদ কলকাতায় এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কাল দুপুরে যেরকম জানা যাচ্ছে ইতিমধ্যেই যে রাজ্যে আসছেন অমিত শাহ। সরাসরি আমাদের প্রতিনিধি দীপক ঘোষ এই মুহূর্তে রয়েছে। দীপক, একদম শনিবার দিন যে ব্রিগেডে সভা রয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠান বিজেপির, সেখানে কারা কারা থাকছেন? দেখো, প্রধানমন্ত্রী নিজে থাকছেন। প্রধানমন্ত্রী সেদিনই সকাল 10:30টার সময় এসে কলকাতায় পৌঁছাবেন। সেখান থেকে সরাসরি তাকে চলে আসবেন তিনি সভাস্থলে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেখানে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে 11টায়। অনুষ্ঠানের সময় যদিও 10টার সময় রাখা হয়েছে, কিন্তু শপথ গ্রহণ পর্ব শুরু হতে হতে 11টা বাজবে। এবং শুধু প্রধানমন্ত্রী নয়, মোটামুটি 20টি রাজ্য যেখানে বিজেপি সরাসরি ক্ষমতায় রয়েছে বা কোথাও কোথাও বিজেপি জোট শরিকদের সঙ্গে ক্ষমতায় রয়েছে, সেখানকার মুখ্যমন্ত্রীরাও আসতে পারেন। অন্তত 20টি রাজ্যের মুখ্যমন্ত্রীর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকার কথা। এবং একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন অনুষ্ঠানে, নীতিন নবীন যিনি কেন্দ্রীয় সভাপতি দলের, তারও থাকার কথা। শুধু তাই নয়, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং একাধিক কেন্দ্রীয় নেতা, দলের শীর্ষ নেতা, তারাও উপস্থিত থাকবেন। আসলে বিজেপি এই জয়টাকে, তাদের এই সাফল্যকে বিরাটভাবে তুলে ধরতে চাইছে গোটা দেশের সামনে। তাদের বক্তব্য ছিল এটা যে তারা দক্ষিণ ভারতটাকে জয় করতে পেরেছে অনেকটাই। গোবলয়ে বা হিন্দিভাষী এলাকাগুলোতে তারা দীর্ঘদিন ধরেই সেখানে বিজয় পতাকা উড়িয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ একটা জনবহুল বড় রাজ্য, 42টি লোকসভা কেন্দ্র, শুধু তাই নয়, যিনি জনসংঘের প্রতিষ্ঠাতা এবং যার হাত ধরে সেই জনসংঘই পরবর্তীকালে বিজেপিতে রূপান্তরিত হলো, সেই প্রতিষ্ঠাতা যে রাজ্যের, সেই রাজ্যে তারা কোনোদিনও এখানে তারা পা রাখতে পারেননি সেভাবে। ধীরে 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 শেষ পর্যন্ত গত 15 বছর ধরে একটানা প্রচেষ্টার পর এখানে সাফল্য তাদের হাতে এলো। এটাকে তারা বিরাট আকারে সেলিব্রেট করতে চাইছেন। এ কারণেই ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শুধু এটাই নয়, আগামীকাল রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এসে পৌঁছবেন 12:40 নাগাদ। 2টো থেকে একটানা পরিষদীয় দলের বৈঠক হবে। বৈঠক শেষে ঘোষণা করা হবে পরিষদীয় দলের নেতাকে, এবং তিনি রাজ্যপালের সঙ্গে গিয়ে দেখা করবেন, সরকার গঠনের দাবি জানাবেন। শনিবারে তিনি শপথ নেবেন। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। শুধু তাই নয়, একাধিক মুখকে আমরা দেখতে পারবো যারা মন্ত্রী হিসেবেও শপথ নেবেন, এবং বেশ কিছু মন্ত্রী পরবর্তীতে শপথ নেবেন। কিন্তু কিছু মন্ত্রীকে অন্তত শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন শনিবার তাদেরকে শপথ নেওয়ানো হবে, এবং দপ্তর বন্টন পরবর্তীকালে হতে পারে। দপ্তর ঘোষণা প্রথম দিন হওয়ার সম্ভাবনা কম। কিছু মুখ, কিছু নাম ঘোরাফেরা করছে। কারা? একদম একদম বেশ, হ্যাঁ দীপক বলো। কিছু নাম ঘোরাফেরা করছে, যে নামগুলো মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারে। যেমন কয়েকটা নাম বলছি: অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, অজিত কুমার জানা, শঙ্কর ঘোষ, নিশীথ প্রামাণিক, সৌরভ শিকদার,
নিশীথ প্রামাণিক একসময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তিনি রাষ্ট্রমন্ত্রী ছিলেন, পরে তিনি হেরে যান। তপন শিকদারের ভাইপো সৌরভ শিকদার তিনি মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন। শারদৎ মুখোপাধ্যায়, ইন্দ্রনীল খা, দিলীপ ঘোষ, দীপাঞ্জন চক্রবর্তী, জুয়েল মুর্মু, নমন রায়, দীপক বর্মন, বঙ্কিম ঘোষ, সজল ঘোষ, রুদ্রনীল ঘোষ, সুব্রত ঠাকুর। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে স্পিকার পদে কে থাকবেন। শোনা যাচ্ছে স্পিকার পদে থাকবেন তাপস রায়, কারণ তিনি সবচেয়ে বর্ষীয়ান বিধায়ক। এই বিজেপি যতজন বিধায়ক জিতে এসেছেন তার মধ্যে সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন এবং বর্ষীয়ান বিধায়ক। সুতরাং এর মধ্যে কিছু সংযোজন বিয়োজন হতে পারে। মোটামুটি এই কটি নাম সামনে এসছে। আগামী শনিবার স্পষ্ট হবে যে কে কে মন্ত্রী পদ পেতে চলেছেন, আগামী দিনের সরকার কার নেতৃত্বে হতে চলেছে। একদম দীপক, তুমি আমাদের সঙ্গে থাকো। তবে যা তথ্য পাওয়া যাচ্ছে যে আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আরো একবার জানিয়ে রাখবো যে আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ব্রিগেডে এই এক বিরাট অনুষ্ঠান রয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠান। তা নিয়ে বিজেপি নেতা দেবজিৎ সরকার কি বলছেন এবং সিপি অজয় নন্দা কি বলছেন, শুনুন। আমাদের এখানে পার্টির তরফ থেকে যেটুকু দেখা সেটুকুই দেখতে এলাম। ব্যবস্থা মোটামুটি আশা করি ভালোই হবে। পশ্চিমবঙ্গে প্রথম বাঙালির সরকার, জনতার সরকার, পশ্চিমবঙ্গবাসীর সরকার। বিজেপির বিধায়করা নিশ্চয়ই এই সরকার চালাবেন, কিন্তু বাকি ক্ষেত্রে তো এটা মানুষের সরকার পশ্চিমবঙ্গে। মাটি হেলিপ্যাড হচ্ছে, সেক্ষেত্রে কি সরাসরি এখানে প্রধানমন্ত্রী ব্যবস্থা হচ্ছে, যদি বৃষ্টি না হয় বা অন্য কিছু যদি হয় তাহলে সরাসরি এখানে বৃষ্টির সম্ভাবনা আছে, এটা তো একটা চিন্তা থাকে। দেখা যাক কি হয়, এনারা কি ব্যবস্থা নিচ্ছেন। স্টেটের যারা এর মধ্যে রয়েছেন তারাও এসেছেন, একটু পরে আরো লোকজন আসবেন, ওনাদের সঙ্গে একসঙ্গে বসে ঠিক করা হবে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও থাকবেন এমনটাই শোনা যাচ্ছে। সেক্ষেত্রে সিকিউরিটিটাও তো খুবই টাইট সিকিউরিটি হবে আশা করা যায়, কেননা পুরো সারা ভারতের পাওয়ার সেন্টার এখানে সেদিনের জন্য আসছে। তো প্রিকশন কিছু নেই, শুধু মানে এন্ট্রি অফ ভেহিকলস দেখতে হবে, ওটা নিয়ে ওই কাজ হচ্ছে, ওইদিকে রাস্তার কাজ হচ্ছে। স্টেট পুলিশ থাকবে, বাইরে কিছু কিছু জায়গাতে থাকবে, যেখানে এরকম স্ট্র্যাটেজিক আছে জায়গা যেখান থেকে লোক আসবে, ওই সব জায়গাতে এখনো প্ল্যান হয়নি। আসছেন আইজি সিআরপিএফ, কথা বলে আমরা প্ল্যানিং করছি। এই নতুন মন্ত্রিসভার যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট জোরদার করা হচ্ছে। আমি সেখান থেকে শান্তনদার কাছে যাব। শান্তনদা, নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে একদম একঝাঁক নতুন মুখ, তরুণ মুখও সেখানে রয়েছে। স্বাভাবিকভাবে একটা প্রত্যাশা থাকে যে কাজের গতি অনেক বেশি হবে। এই যে মন্ত্রিসভা গঠন হবে, সেক্ষেত্রে প্রথম অগ্রাধিকার কি হবে, কি বার্তা দেবেন? দেখুন, মানুষের কাজ করা, আমরা মানুষের কাজ করার জন্য এসেছি। ভারতীয় জনতা পার্টির যিনি প্রাণ পুরুষ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি কলকাতার মানুষ, এই পশ্চিমবঙ্গের মানুষ, এই পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের জন্য তিনি তৈরি করেছিলেন। কাজেই সেই হিন্দু বাঙালি এবং পশ্চিমবঙ্গের সমস্ত যারা মানুষ থাকেন তাদের মধ্যে যাতে আমরা কাজ করতে পারি, এবং আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, নিরাপত্তা দিতে হবে সবাইকে, মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা আমাদের সরকার করবে, কলকারখানাগুলোকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। যে বাংলাতে এককালে গর্ব করা হতো আমাদের শিল্পের ব্যবস্থা নিয়ে, সেই পশ্চিমবঙ্গের তৃণমূলের 15 বছর আর তার আগের 34 বছরে একটা বন্ধা শিল্পাঞ্চলগুলো একেবারে ধসে পড়েছে, কর্মসংস্কৃতি বিমুখ রাজ্য হয়েছে। তার জন্য এগুলো ফিরিয়ে আনার জন্য আমাদের সরকার চেষ্টা করবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে মানুষ ভরসা করতে পারবেন, আর ভয়ের মাধ্যমে কিছু হবে না। ভয় দেখিয়ে, জোর করে, জুলুম করে, অত্যাচার করে কোথাও কোনো ঘটনা যাতে না ঘটে, সেটা বন্ধ করে মানুষের ভরসা যেটা, জনগণের ভরসা যেটা, এটা এই সরকারের কাজ। এবং পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমরা কৃতার্থ। আজকে সত্যি কথা বলতে গেলে ভারতীয় জনতা পার্টির ইতিহাসে সবথেকে বড় জয়ের দিন, কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি যেখান থেকে রাজ্যটা শুরু করেছিলেন আর যে রাজ্যটা তৈরি করেছিলেন শ্যামাপ্রসাদ নিজে, সেই রাজ্যে তার দল ভারতীয় জনতা পার্টি প্রথমবার ক্ষমতায় আসলো এবং এত মানুষের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আসলো। সবথেকে বড় কথা, এই যে হিউজ হিন্দু পপুলেশন, সবথেকে বেশি তার পার্সেন্টেজ ভোট যে রাজ্যে পেয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। অন্য কোনো রাজ্যে বিজেপি এত পরিমাণ হিন্দু মানুষের সমর্থন পায়নি শতাংশের হিসাবে। সেই শতাংশের হিসাবে একটা ম্যামথ আমরা সংখ্যা পেয়েছি, মানুষের আশীর্বাদ পেয়েছি। মানুষের কাজ করা, ভয়কে বিদায় জানানো এবং ভরসাকে গ্রহণ করা, এটা আমাদের কাজ। একদম শান্তনদা বলছিলেন যে ভয়কে বিদায় জানানো। আমি আসবো মনিদা। হ্যাঁ, আমি একটা কথা বলতে চাইছি শান্তনদাকে, যে
শুধুমাত্র হিন্দু ভোট নয়, মানে ধরা যাচ্ছিল যে নর্থ বেঙ্গলে যে মানে মুর্শিদাবাদ, মালদা, বহরমপুর এইসব জায়গাগুলোতে নাকি এখানে সিটগুলো 70টা সিট তৃণমূলের প্রথমে আসবে, তারপর থেকে বাকি রেস্ট অফ সিটের ক্যালকুলেশন হবে। কিন্তু দেখা যাচ্ছে মুসলিম ভোটও খুব পাওয়া গেছে। আমি খোঁজ করে দেখলাম যে মুসলিম হিন্দু এই নিয়ে তো ভোটটা হচ্ছিল, কেন এত মুসলিম ভোট, পুরো লোকাল লিডারদের যে দাপাদাপি সেইটার থেকে মুসলিম হোক আরও যে জাতির হোক তারা কিন্তু এটা সহ্য করতে পারেনি। আমার শান্তনদার কাছে একটাই কোশ্চেন যে দেখুন এই যে লোকাল লিডারদের দাপাদাপিগুলো এখন থেকে কিন্তু অনেকটা শুরু হয়ে গেছে, এইটা বন্ধ করাটা কিন্তু প্রথম কাজ, কারণ মানুষ কিন্তু এটাতে তৃতবিরক্তি হয়ে গেছে। আমিও তার আপনি দেখুন একেবারেই মানুষ রীতিবিরুদ্ধ কথা বলছিলেন মণিশঙ্কর। আমি সবার কাছে আসবো, তবে একটা ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো। হাওড়ার শিবপুর, যেখানে বোমাবাজি হয়েছে, দুজন বিজেপি কর্মী। कहाँ लेके गए सर इनको? चल रहा था बाबू। रुको ना सर, इनको अब्बू कहाँ लेके गए सर इनको? कहाँ लेके गए सर इनको? বারবার করে বার্তা দেওয়া হচ্ছে, একদম বিজেপির তরফে বার্তা দেওয়া হচ্ছে যে শান্তি যেন বজায় থাকে, এবং তার মধ্যেই এই হাওড়া শিবপুরে এরকম বোমাবাজির ঘটনা। শীর্ষেন্দুদা, গত 15 বছর ধরে একে সাধারণ মানুষ এবং বিরোধী দলের নেতা নেত্রীদের একটাই বড় ব্যাপার ছিল নিরাপত্তা। সেই নিরাপত্তা যে এখনো নেই, গতকালের সেই ঘটনাটা দেখিয়ে দিয়েছে চোখের সামনে। তরতাজা একজন যুবক, সে আত্মসহায়ক হতে পারে, সাধারণ মানুষ হতে পারে, সে একবারে মানে সামনে, চোখের সামনে, মানুষের সামনে সে ওরকমভাবে খুন হয়ে গেল। আজকে বিএনএসের 103, আগে যেটা 302 ছিল আইপিসির, সেই জায়গাতে আজকে যে জায়গাতে 10টা, রাত 10টা, আজকে আর কয়েক ঘন্টা বাদে 24 ঘন্টা হয়ে যাচ্ছে। কাকে গ্রেপ্তার করেছেন? ওখানে এসপি কি করছেন? আজকে সেন্ট্রাল বাহিনী আরো 2 মাস থাকবে সেই বাংলা কেন হবে? কেন ভারতবর্ষের মুখে আমাদের এই বাংলার এরকম যাবে, এই নিউজ যাবে যে আরো 2 মাস থাকবে? কই তামিলনাড়ুতে নেই, কই কেরালাতে নেই, কই আজকে যে সব জায়গাতে আসামে নেই। কেন? কিসের জন্যে? আমরা এই বাংলা চেয়েছিলাম। আজকে যে জায়গাতে যে পুলিশ বাহিনী ওখানের নিরাপত্তার দায়িত্বে আছেন, তারা এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারছেন না। কেন? সিসিটিভি দেখেন, সিসিটিভি সংরক্ষণ করছেন। আজকে রেকি করে চলে গেল, 5 দিন ধরে রেকি করছে। আজকে সেই জায়গা থেকে আপনারা করছেন। আজকে শিবপুরে বোমা পড়ছে, কোথায় পুলিশ? কোথায় সাধারণ মানুষ? তার বাড়ি বাড়ি দৌড়চ্ছেন, বাচ্চারা দৌড়চ্ছেন, মহিলাদের নিরাপত্তা নেই। কোন জায়গায় বাস করছি? এই প্রত্যাশা অনেক পূরণ, তার জন্য কিন্তু এই নতুন সরকার আসছেন। আর নতুন সরকার আসছেন, পুরনো সরকার গেছেন, তার মাঝখানেও গন্ডগোল করতে দেবেন কেন? কিসের জন্য দেবেন? প্রশাসন কি নেই? কেন? কোথায় গেল প্রশাসন? প্রশাসন কি চলে গেছে? এই নতুন সরকার আসার পর আবার প্রশাসন আসবে, সেটা কখনো হয়? আজকে প্রশাসনকে প্রশ্ন করছি, কেন নিরাপত্তা দেওয়া যাচ্ছে না? ভোটের আগে, ভোটের পরে, ভোট তো অনেক শান্তিতে হয়েছে। হ্যাঁ, আমরা এই ভোট দেখিনি। স্বাধীনতার পর যে শতাংশ ভোট পড়েছে এবং যে শান্তিতে ভোট হয়েছে, কিছুটা অশান্তি ছাড়া, সেরকম আমরা দেখিনি। এ তো সবাই ইলেকশন কমিশনকে সাধুবাদ দিচ্ছেন, কিন্তু আজকে এই ইলেকশন যে কথা বলছিলেন শান্তিতে ভোট হয়েছে, সবাই ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছে, কিন্তু এই ছবিটা সত্যি আমরা কেউ আর দেখতে চাই না। কিন্তু কেন হচ্ছে, এই প্রশ্নটা আমাদের মনে থেকে যাচ্ছে। একটা ছোট্ট বিরতির পর আলোচনায় ফিরছি, সঙ্গে থাকবেন। চোখ রাখুন, নিবেদনে জেডিজি হেক্সা টিএমটি পাক্কা হ্যায়। মাত্র 50 সেকেন্ডের অপারেশন, গাড়ি দিয়ে গাড়ি আটকে গুলিতে ঝাঁঝরা শুভেন্দুর পিয়ে। ঠিক কি ঘটেছিল? মাস্টারমাইন্ডকে কোথায় পালালো আততায়ীরা? কোন পথে তদন্ত? দেখুন 7টা বাংলা, স্বর্ণালী সৌমেনের সঙ্গে। চোখ রাখুন,
নিবেদনে জেবিজি হেক্সা টিএমটি পাক্কা है। রাজনৈতিক শত্রুতার জেরেই খুন চন্দ্রনাথ। ছেলের খুনের জন্য অভিষেকের হুমকিকে দায়ী করলেন চন্দ্রনাথের মা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮টা। আমি রূপায়ণ পাল, উচ্চ মাধ্যমিকে আমি ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পিছনে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা ওই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন, রায় ও মার্টিনের এইচএস এর বইতে এবার এক্সট্রা 10% ছাড়, সঙ্গে ফ্রি 60/60 ও ক্যাপসুল বই এবং ইভি অ্যাপের এডুকেশনাল ভিডিওস ও ক্র্যাকার দি এক্সাম অ্যাপ। वेलकम टू भूटान, अ किंगडम इन द स्काई। याद रखिए, अगर भूटान है घूमना तो नेचर विंग्स हॉलीडेज को ही चुनना। সুপার স্ট্রং সরষের তেল আছে? হ্যাঁ, এই যে এখানে কি সুপার স্ট্রং লেখা আছে? এই তো আমার সুপার স্ট্রং, ঝাঁঝে স্বাদে দুটোতেই সুপার স্ট্রং। বাজারে একটাই সুপার স্ট্রং, হেলদি এন্ড টেস্টি সুপার স্ট্রং। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচবো মাতোয়ারা হল রে। কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। দুর্মূল্যের বাজারে অর্থ বড়ই প্রয়োজন। অর্থ বাঁচান এবং চুলকেও ভালো রাখুন চন্দ্রাবতী আয়ুর্বেদিক মেহেন্দি ব্যবহার করে। যে সর্ষের তেলের ঝাঁজ চোখে আনে জল, সেই তেলের রান্নার স্বাদ আনে বাঙালির জিভে জল। সব বাঙালির তাই একটাই চয়েস, ডক্টরস চয়েস খাঁটি কাচ্চি ঘানি সর্ষের তেল, দিল কি চয়েস। जेके मसाले ने हमेशा वक्त के साथ अपनी तकनीक को अपग्रेड किया है। ट्रेडिशनल भारतीय मसालों का वही पुराना ब्लॉकबस्टर स्वाद। जेके मसाले, जहां स्वाद वहां जेके। ঘরে আনুন সেরার সেরা সর্ষের তেল শালিমার, কাঠের ঘানিতে পেশাই করা খাঁটি সর্ষের তেল। খাঁটি তেলের দাম আছে। শালিমার। স্যার, আমরাও মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করেছি, কিন্তু মার্কেট বুঝতে পারছি না, একদম বাউন্সার যাচ্ছে। আপনি কিভাবে করেন? আমি ধীরাজকে সঙ্গে রাখি। মিউচুয়াল ফান্ডে লং টার্ম গোলসের উপর ফোকাস করো, আর এসআইপি করার সময় ধীরাজকে নিজের সঙ্গে রাখো, তাহলে লং টার্ম থেকে ফোকাস সরাবে না। আর মিউচুয়াল ফান্ডস হলো একদম ঠিক। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। যোজনার সঙ্গে সম্বন্ধিত সকল দস্তাবেজ মনোযোগ সহকারে পড়ে নেবেন। আবার খবরে নিবেদনে বন্ধন স্কুল অফ বিজনেস, শেপিং ফিউচার বিজনেস লিডার্স। চন্দ্রনাথ রথকে খুনে ব্যবহৃত ঠিক এই বাইকটিকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার করে সেটি মধ্যমগ্রাম থানায় রাখা হয়েছে বলেই জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। এই খুনের ঘটনায় যে বাইক ব্যবহার করেছিল আততায়ীরা, সেই বাইকটি উদ্ধার করা গেছে। আজকে এয়ারপোর্ট ২.৫ নম্বর গেটের কিছু কাছেই একটি আবর্জনা ফেলার জায়গা, যেটা পাঁচিল দিয়ে ঘেরা ছিল, তার ভিতরে এই বাইকটি পড়ে থাকতে দেখা যায় এবং পুলিশ আধিকারিকরা সেটাকে উদ্ধার করে নিয়ে আসে এবং ওই ঘটনাস্থল এবং আশপাশে যে সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে তার সঙ্গে মিলিয়ে দেখা যায় যে এই বাইকটি হুবহু সেই বাইক যেটা ব্যবহার করা হয়েছিল এই খুনের ঘটনায়। বাইকের নম্বরটি হলো WB44D1990। কিন্তু যেটা পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন যে এই নম্বর প্লেটটিও ওই 4 চাকা গাড়ি, অর্থাৎ যে নিসান মাইক্রা গাড়ি দিয়ে চন্দ্রনাথের গাড়ি আটকানো হয়েছিল সেই গাড়ির মতন এই নম্বর প্লেটটিও জাল। এই যে নম্বরটি দেখা যাচ্ছে এটা পশ্চিম বর্ধমান আরটিওর নম্বর। বিভাস কুমার ভট্টাচার্য নামে এক ব্যক্তির নামে কেনা হয়েছিল 2012 সালে। কিন্তু যেটা পুলিশ আধিকারিকরা বলছেন, এই যে নম্বর প্লেটটি দেখছো, গাড়ির যা অবস্থা সেই তুলনায় নম্বর প্লেটটি অপেক্ষাকৃত নতুন এবং যে নাটগুলি ব্যবহার করা হয়েছে, যে নাট অ্যান্ড বোল্ট ব্যবহার করা হয়েছে এই নাম্বার প্লেটে, সেই নাট অ্যান্ড বোল্ট সাধারণত বাইকের নম্বর প্লেটে ব্যবহার করা হয় না। এগুলো আলাদা করে বসানো হয়েছে এবং নাটগুলি একেবারেই নতুন, অর্থাৎ খুব সম্প্রতি কিন্তু এই নাটগুলো পাল্টে এই নম্বর প্লেটটি বসানো হয়েছিল। আরেকটা উল্লেখযোগ্য ঘটনা আমরা এই নিসান মাইক্রা গাড়ির ক্ষেত্রে দেখেছিলাম যে গাড়ির চ্যাসিস নাম্বার মিটিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যারা দুষ্কৃতী, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের যাতে কোনোভাবে ট্রেস না পাওয়া যায়, কোথা থেকে তারা গাড়ি নিয়ে এসছে, কিভাবে এসছে, সেই ট্রেস যাতে না পাওয়া যায় তার জন্য চ্যাসিস নাম্বার মিটিয়ে দেওয়া হয়েছে। বড় কোনো কনস্পিরেসি নিশ্চয়ই আছে এটার মধ্যে।
এত সোজা নয়, এটা তদন্ত করা উচিত, পুলিশ তদন্ত করবে। শপথ সরকার এখনো আমাদের হয়নি, আমাদের হাতে নেই, নির্বাচন কমিশন পুলিশ প্রশাসনের হাতে আছে। এবং এই গুন্ডা মস্তান বাহিনীকে পুলিশ খুব ভালোভাবে চেনে, তাদের সঙ্গে অনেক যোগসূত্র তাদের ছিল। এবং এই গুন্ডা বাহিনীরা হয়তো একটা কোনো মেসেজ দিতে চাইছে যে ভাই আমাদের দিকে হাত দিলে এরকম হবে, কিন্তু এটা করলে তো চলবে না। এই গুন্ডা বাহিনীর বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে এবং এদেরকে পুরো নির্মূল করতে হবে। তার জন্য যা যা করতে হয় স্ট্রিক্ট অ্যাকশন আশা করি আমাদের এই সরকার নেবে। হঠাৎ করে এটা হয়েছে, আর এখন তো আমাদের সরকার এখনো পর্যন্ত আসেইনি, শপথই এখন গ্রহণ হয়নি আমাদের। এবং ডেফিনেটলি এটা একটা চিন্তার কারণ এবং আমরা প্রত্যেকটা জায়গায় নজর রাখছি এবং আর কোথাও যেন এরকম কোনো কিছু ঘটনা না হয়। এবং আমাদের লোকেরা বা অন্য পার্টির লোকেরা যারা বিজেপি সেজে একদিনে 24 ঘন্টার মধ্যে বিজেপি সেজে ভাঙচুর করছে, লড়াই করছে, এসাথেও আমরা পুলিশকে বলেছি স্ট্রিক্টলি অ্যাকশন নিতে। কোন খবর 7-5 ভাবাচ্ছে, কোন খবর ছক ভাঙছে, কোন খবর স্পটলাইটে, সারাদিনের সব খবর, খবরের সব দিক 5টা থেকে 8টা, না হলে আমার সঙ্গে রাত 8টা থেকে বাছাই করা খবরের বিশ্লেষণে, আলোচনায়, পর্যালোচনায় অংশ নেবেন কি করে? এক মঞ্চ, সব পক্ষ, বিকেল 5টা থেকে লাগাতার, শুধুমাত্র এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। एबीपी आनंद एगिए थाके एगिए राखे with Ajanta Shoes 70 years of legacy in craftsmanship। দেখুন, শনিবার নতুন সরকারের শপথ গ্রহণ, তার আগে আমাদের চাওয়া একটাই, বাংলা যেভাবে শান্তিপূর্ণ ভোট দেখেছে সেই বাংলাকে আর যেন ভোট পরবর্তী সেই হিংসার ছবিটা দেখতে না হয়। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, তবে এরই মধ্যে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে যেভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে, যেখানে পুলিশ বলছে যে পূর্ব পরিকল্পিত এই ঘটনা একেবারে পেশাদারি কায়দায় ঘটানো হয়েছে। কেন পরে সে কথা বলছি, কি তথ্য উঠে আসছে আপনাদের সামনে তুলে ধরবো এরপর 7টায় বাংলায়। নজর থাকুক এবিপি আনন্দ। আমি তুষার দেবনাথ, উচ্চ মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা বই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন, রায় ও মার্টিনের এইচএস এর বইতে এবার এক্সট্রা 10% ছাড়, সঙ্গে ফ্রি 60-60 ও ক্যাপসুল বই এবং ইভি অ্যাপের এডুকেশনাল ভিডিওস ও ক্র্যাকার দি এক্সাম অ্যাপ। वेलकम टू भूटान, अ किंगडम इन द स्काई। याद रखिए, अगर भूटान है घूमना तो नेचर विंग्स हॉलीडेज फॉर गणेश सत्तू, नेचुरल एनर्जी का डेली डोज जो हर रोज आपकी लाइफ की रेस में लाए जादू। Supreme Knowledge Foundation, tomorrow created today. Admissions open. উচ্চ মাধ্যমিকের বাংলা সাহিত্যের একমাত্র সেরা সহায়িকা বই, যার কোনো বিকল্প নেই, কয়ালু বন্দ্যোপাধ্যায় বাংলা সহায়িকা, দে বুক কনসার্ন। বর্তমানে NABH স্বীকৃত সুপার স্পেশালিটি হসপিটাল মানেই শরণ্যা সুপার স্পেশালিটি হসপিটাল। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। আবার খবরে নিবেদনে বন্ধন স্কুল অফ বিজনেস, শেপিং ফিউচার বিজনেস লিডার্স। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের পুলুপ গ্রামে বাড়ি নিহত চন্দ্রনাথ রথের। বাড়িতে আছেন মা, ভাই এবং ভাইয়ের স্ত্রী। গতকাল বিকেলেই বাড়ি থেকে কলকাতায় ফিরেছিলেন চন্দ্রনাথ। রাতে বাড়ির ছেলের এই পরিণতিতে শোকস্তব্ধ কিছু তো করার না, খুব গিরিয়ার, কিন্তু তুমি শুধু জানবে
ছেলে বিজেপি করত বলে প্রতিশোধ নিল, অভিযোগ করেছেন চন্দ্রনাথের মা। শাসক দল বলেছিল 4 তারিখের পরে দিল্লির বাবারাও রক্ষা করতে পারবে না, কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না ছেলে, দাবি করছেন চন্দ্রনাথের মা। প্রতিশোধ নিল বাবা। আমার ছেলের জন্য ভারতীয় জনতা পার্টি করত। আমি চাইবো না যে কোনো দোষীর ফাঁসি হোক, তবে যাবজ্জীবন কারাদণ্ড হোক। আমি গরম গরম বক্তব্য রেখেছিল শাসক দল যারা ছিল, যে 4 তারিখের পরে কোনো দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না। তার পরিণতি হিসাবে আমার ছেলেকে আজকে জীবন বলি দিতে হলো। তবে পর্দার আড়ালেই কাজ করতো, কোনো রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল না, তবুও তাকে। এক প্রত্যক্ষদর্শী বলছেন, হঠাৎ করে চন্দ্রনাথ রথের গাড়ি আটকায় আরেকটি গাড়ি, সেই গাড়িটিকে বাঁচাতে গিয়ে চন্দ্রনাথের গাড়ির গতি কমানো হয়, তারপরেই এই হামলা হয়। যে দাদার গাড়িটা ছিল, চন্দ্রদার যে গাড়িটা ছিল, ওটা আমাকে ক্রস করেছিল। আমি মানে হয়তো 100 থেকে 150 মিটার দূরই হবে, গাড়িটা দেখা যাচ্ছিল ওনার, ঠিক আছে। আমারও গাড়ি মোটামুটি 40-50 স্পিডে আসছিল, ওনার গাড়িটা হয়তো 60 স্পিডে হবে, কারণ আমাকে ক্রস করেছে তো, ওই স্পিডটা ওনার ছিল। ওই স্পিডটাকে হঠাৎ করে দেখলাম গাড়িটা আটকে দিয়েছে, তারপরে বুঝতে পেরেছি আমি সামনের দিকে একটা গাড়ি ছিল, তো ওই গাড়িটাকে বাঁচাতে গিয়ে ওনার গাড়ি স্লো করতে হয়েছে। একদম মানে পয়েন্ট রেঞ্জের মধ্যে গুলি করেছে যে কারণে। দুটো আমি শুনেছি, তারপরে আমার শোনার আর সাহস হয়নি, মানে কান আর মোটামুটি 100 মিটারের মতো হবে, আমি পেছনে ছিলাম। মানে সামনের দিকে দেখা যাচ্ছিল যে গাড়িটা দাঁড়িয়েছে, এতটুকু দেখা যাচ্ছে যে লোকটা দাঁড়িয়েছিল, ওটা দেখা যাচ্ছিল, প্রপার প্ল্যান করা ছিল আমার যতটুকু মনে হচ্ছে। এদিকে পালিয়েছে, বারাসতের দিকে পালিয়েছে, যতটুকু আমার সম্ভব এই সাইডে পালিয়েছে। বড় কোনো কনস্পিরেসি নিশ্চয়ই আছে এটার মধ্যে, এত সোজা নয়, এটা তদন্ত করা উচিত, পুলিশ তদন্ত করবে। শপথ সরকার এখনো আমাদের হয়নি, আমাদের হাতে নেই, নির্বাচন কমিশন পুলিশ প্রশাসনের হাতে আছে। এবং এই গুন্ডা মস্তান বাহিনীকে পুলিশ খুব ভালোভাবে চেনে, তাদের সঙ্গে অনেক যোগসূত্র তাদের ছিল। এবং এই গুন্ডা বাহিনীরা হয়তো একটা কোনো মেসেজ দিতে চাইছে যে ভাই আমাদের দিকে হাত দিলে এরকম হবে, কিন্তু এটা করলে তো চলবে না। এই গুন্ডা বাহিনীর বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে এবং এদেরকে পুরো নির্মূল করতে হবে। তার জন্য যা যা করতে হয় স্ট্রিক্ট অ্যাকশন আশা করি আমাদের এই সরকার নেবে। হঠাৎ করে এটা হয়েছে, আর এখন তো আমাদের সরকার এখনো পর্যন্ত আসেইনি, শপথই এখন গ্রহণ হয়নি আমাদের। এবং ডেফিনেটলি এটা একটা চিন্তার কারণ, এবং আমরা প্রত্যেকটা জায়গাতে নজর রাখছি এবং আর কোথাও যেন এরকম কোনো কিছু ঘটনা না হয়। এবং আমাদের লোকেরা বা অন্য পার্টির লোকেরা যারা বিজেপি সেজে একদিনে 24 ঘন্টার মধ্যে বিজেপি সেজে ভাঙচুর করছে, লড়াই করছে, এসাথেও আমরা পুলিশকে বলেছি স্ট্রিক্টলি অ্যাকশন নিতে। সবাই জানতে চায় কি হয়েছে, আমরা জানতে চাই কেন হয়েছে। সবাই জিজ্ঞেস করে কারা করলো, আমরা জিজ্ঞেস করি কারা করালো। বাংলায় দেশে কি বিশ্বে দিনের সাড়া ফেলে দেওয়া ঘটনা নিয়েই এবিপি আনন্দে ঘন্টা খানেক সঙ্গে সুমন। সব দৃষ্টিকোণ, সবার দৃষ্টিভঙ্গি, 1 ঘন্টায়। ঘন্টা খানেক সঙ্গে সুমন, সোম থেকে শুক্র রাত 8টায়। শিরোনাম নিবেদন করছে Adamas University. Dream placement with a package of 1 crore. Transform with Adamas. গাড়ি দিয়ে গাড়ি আটকে গুলি করে খুন। বিজেপি সরকারের শপথের 2 দিন আগে পরিকল্পনা করেই শুভেন্দুর পিএকে হত্যা। 2টি বাইক ও একটি গাড়িতে চেপে এসেছিল আততায়ীরা, নিশ্চিত পুলিশ। চন্দ্রনাথকে খুনের 6 ঘন্টা আগে এলাকায় ঘুরছিল খুনে ব্যবহৃত গাড়ি। ঘটনাস্থলে অপেক্ষা করছিল 2টি বাইক, সবেতেই জাল নম্বর প্লেট। ঘষে তুলে ফেলা হয় গাড়ি ও বাইকের চেসিস নম্বর। খুনে ব্যবহৃত গাড়িতে মাটিগাড়ার ঠিকানায় রেজিস্ট্রি হওয়া গাড়ির নম্বর, আসানসোলের ঠিকানায় রেজিস্ট্রেশন থাকা বাইকের নম্বর প্লেট লাগানো ছিল খুনিদের বাইকে, খবর পুলিশ সূত্রে। মাত্র 50 সেকেন্ডেই হাড়হিম হত্যাকাণ্ড। খুনের পর সরু গলি ধরে ঘটনাস্থল থেকে চম্পট। একেবারে পেশাদারি কায়দায় কোল্ড ব্লাডেড মার্ডার। চন্দ্রনাথ হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। গাড়ির জানালার কাছে বন্দুক ঠেকিয়ে পরপর গুলি। নিশানায় ছিলেন শুধু চন্দ্রনাথই। পাশে থাকায় গুলি লাগে চালকের গায়ে, পিছনের সিটে থাকা আরেকজনের কোনো আঘাত লাগেনি। গাড়ির জানালার কাছে বন্দুক ঠেকিয়ে পরপর গুলি। নিশানায় ছিলেন শুধু চন্দ্রনাথই। পাশে থাকায় গুলি লাগে চালকের গায়ে, পিছনের সিটে থাকা আরেকজনের কোনো আঘাত লাগেনি। রাজনৈতিক শত্রুতার জেরেই খুন চন্দ্রনাথ। ছেলের খুনের জন্য অভিষেকের হুমকিকে দায়ী করলেন চন্দ্রনাথের মা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টা। শিরোনাম নিবেদন করছে
Adamas University. Dream placement with a package of 1 crore. Transform with Adamas. সহযোগী নিবেদক গো এভরিওয়্যার বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান পুজোর বুকিং শুরু হয়েছে ক্যান্সারের আনসার এনসিআরআই হসপিটাল নিউ গড়িয়া কলকাতা ডাফ এন্ড ডাটের গ্রামার কোশ্চেন বাঞ্চ ও প্রশ্ন সঙ্গে রাইট ট্র্যাক ডাফ এন্ড ডাট গ্লোবাল নলেজ ক্যাম্পাস কৃষ্ণনগর নিজের ভবিষ্যৎ গড়ে তোলার সেরা ঠিকানা অ্যাডমিশন গোয়িং অন জনমত যাই হোক স্টাইল জিতবেই আকর্ষণীয় অফার পাওয়া যাচ্ছে স্টোরে স্টাইল বাজার বাংলার সেরা ও বিশ্বস্ত কলেজ SBIHM কলকাতা ও বারাসাত SBIHM.com JK মসালে जहां स्वाद वहां JK জেটি এভিয়েশন কলেজ আকাশ ওড়ার স্বপ্ন এখন হবে সত্যি বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি KSB পাম্প কুচিনা ভারতের সবচেয়ে উন্নত AI চালিত চিমনি কুচিনা দ্য কিচেন এক্সপার্টস লাক্সারি লিভিং পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ফার্নিচারের রিটেল চেইন স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে পৌঁছল শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথের দেহ এলাকায় শোকের ছায়া সরাসরি আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন শিবাশিস মৌলিক এবং সুকান্ত মুখোপাধ্যায় দুজনের কাছেই আসবো প্রথমে শিবাশিস তোমার কাছে আসছি যেটা সন্ধ্যে থেকেই আমি দেখেছি বিকেল থেকেই দেখেছি যে এলাকায় একেবারে শোকের পরিবেশ এই মুহূর্তে সেখানে দেহ এসে পৌঁছেছে কি ছবি এই মুহূর্তে দেখো স্বর্ণালী শুরুতেই তোমায় বলি যে এই যে আমার ডান দিকের যে মাঠ সন্দীপ সাধুকে একটু দেখাতে বলবো এখন মাঠটা একেবারে খালি হলেও এই মাঠেই কিন্তু প্রাথমিকভাবে এনে রাখা হয়েছিল চন্দ্রনাথ রথের দেহ এবং সেখানে তাকে শ্রদ্ধা দেওয়ার ব্যবস্থা করা হয় এবং তারপর সেখান থেকে কিন্তু তার একেবারে মাঠের পাশে অর্থাৎ এই যে মন্দির দেখতে পাচ্ছ CRPF দাঁড়িয়ে রয়েছে এই মন্দিরের পাশ দিয়ে তার বাড়ি এবং সেই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে তার দেহ তার পরিবারের অনুরোধ অনুযায়ী সেখানে তারা ভিড় চাইছেন না তারা ব্যক্তিগতভাবে তাকে শেষ বিদায় জানাতে চাইছেন এবং তাদের পরিবারের সেই দাবিকে সম্মান জানিয়ে আমরা এখানে এসেছি এবং গ্রামের মানুষ তুমি দেখতে পাচ্ছ তারা সরে আসছেন তারা কিছু সীমিত পারিবারিক সদস্যরা তারা উপস্থিত থেকে তারা শেষ বিদায়তে তারা অংশ নিতে চাইছেন এবং চন্দ্রনাথ রথের গ্রামের যে প্রতিবেশীরা তারা আজকে জড়ো হয়েছিলেন এবং চণ্ডীপুরের এই ঈশ্বরপুরের যে কুলুপ এলাকা এখানকার মানুষজন তারা দুটি দাবি তুলে ধরেছেন একদিকে তারা যেমন শোকস্তব্ধ রয়েছেন তা অত্যন্ত স্বাভাবিক বেশিরভাগের চোখে জল এবং তারা বলছেন অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিন্তু সরব হয়েছে কুলুপের বাসিন্দারা তারা শেষ বিদায় জানাচ্ছেন চন্দ্রনাথ রথকে শুভেন্দু অধিকারী তিনি বারাসাতের হাসপাতালেই শেষ বিদায় জানিয়েছেন এখানে আমরা যাদেরকে দেখতে পেলাম সৌমেন্দু অধিকারী কাঁথির সাংসদ শুভেন্দু অধিকারীর ভাই তিনি এসেছিলেন পরিবারের পক্ষ থেকে চন্দ্রনাথ রথকে শেষ বিদায় জানাতে তিনি বলেছেন তার পারিবারিক ক্ষতি একাধিক বিধায়ক অরূপ দাসের মতো একাধিক বিধায়ক পূর্ব মেদিনীপুরে তারা ছুটে এসেছেন অভিনেত্রী মাফিন এসেছিলেন মাহফুজা খাতুন বিজেপি নেত্রী মাহফুজা খাতুন তিনি এসেছেন এবং প্রত্যেকের স্মৃতিচারণায় কিন্তু উঠে এসেছে চন্দ্রনাথ রথের সঙ্গে বা একেবারে তাদের চন্দ্রের সঙ্গে তাদের সম্পর্কের কথা তারা স্মৃতিচারণ করছেন তারা দুঃখ প্রকাশ করছেন শোকস্তব্ধ তারা এবং তাদের পাশাপাশি শোকের পাশাপাশি তারা দৃঢ়ভাবে দাবি জানাচ্ছেন অপরাধীদের গ্রেপ্তার করার ধন্যবাদ শিবাশিস মোবাইল না বানা মোবাইল মোবাইল না বানা এদিকে প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে যে পরিকল্পনা করেই চন্দ্রনাথ রথকে খুন করা হয়েছে আগে থেকে যাবতীয় ব্যবস্থা করে রেখেছিল আততায়ীরা খুনিরা এসেছিল দুটি বাইক এবং একটি গাড়ি চেপে খুনের 6 ঘন্টা আগে থেকে এলাকায় দেখা গিয়েছিল গাড়িটিকে গতকাল বিকেল 4টে নাগাদ মধ্যমগ্রামের দোলতলায় প্রথম দেখা যায় এই গাড়িটি গাড়ি এবং বাইক 10 মিনিট আগে থেকেই ঘটনাস্থলে অপেক্ষা করছিল বলে পুলিশ সূত্রে খবর গাড়ি দিয়ে গাড়ি আটকে গুলি চালিয়ে খুন করাই ছিল পরিকল্পনা প্রাথমিক তদন্তে পুলিশ এমনটাই মনে করছে সেই কারণে গাড়ি নিয়ে আসা হয়েছিল ঘটনাস্থলে
শুট আউটের পর গাড়ি ফেলে মোটর বাইকে করে পালানোর পরিকল্পনা ছিল আগে থেকেই আততায়ীদের। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে। সুকান্ত, এখনো পর্যন্ত তদন্তে কি কি তথ্য পেল পুলিশ? দেখো, ইতিমধ্যে 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কি কোন রকম ইনভলভমেন্ট সরাসরি এই গোটা ঘটনাতে বা চন্দ্রনাথ রথের খুনের ঘটনাতে যুক্ত রয়েছে কিনা তা তারা জানার চেষ্টা করছেন। তার পাশাপাশি এই যে দোলতলা বা তার আগে নোয়াইখালী ব্রিজ, এই যে চত্বরটা অর্থাৎ যশোর রোডের চত্বরে বিভিন্ন যে সিসিটিভি ক্যামেরা রয়েছে তার ফুটেজ কালেকশন ইতিমধ্যে করা হচ্ছে। তার কারণ সেখান থেকে জানা সম্ভব হবে ঠিক আততায়ীদের সংখ্যা কত ছিল, তাদেরকে পালাতে কেউ সাহায্য করেছিল কিনা। এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 10টার কিছু পরে এই খুনের ঘটনা, তার বেশ কয়েক ঘন্টা আগে কিন্তু এই সিলভার রঙের যে নিশান গাড়িটিকে দেখা যায় যশোর রোডে, সেটি প্রথমে নোয়াইখালী ব্রিজের দিকে ঘটনা 3 ঘন্টা আগে দেখা যায় এবং তারপরে 10টা পর্যন্ত গাড়িটি কিন্তু বিভিন্ন জায়গাতে ঘুরেছে। এবং এই যে স্পট রয়েছে যেখান থেকে আর কয়েকশো মিটার গেলেই আবাসন রয়েছে যেখানে চন্দ্রনাথ রথ থাকেন, তার আগে থেকে সেখানে ঘাপটি মেরে গাড়িটি ছিল এবং তার সাথে একটি 2 হুইলার বা একটি বাইকও ছিল। অন্যদিকে এই যে রাস্তা যেখান থেকে চন্দ্রনাথ বাবু প্রত্যেকদিন গাড়িতে ফেরেন, ঠিক এইখানে তার গাড়িটিকে একটি বাইক ধাওয়া করছিল। যে সিসিটিভি ক্যামেরা এখান থেকে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি রয়েছে, এই সিসিটিভি ক্যামেরাতে পরিষ্কার সেটা দেখা যাচ্ছে যে দুটো সাইড থেকে একটা এখান থেকে গাড়িটি গেল এবং অপারেশন মাত্র 50 সেকেন্ড হয়, তারপরে ঠিক এই রাস্তা থেকে যশোর রোডের দিকে চলে গেল বাইকটি। ফলত সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে, সেখানে কতজন ছিল তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে, এই আগ্নেয়াস্ত্র তারা কোথা থেকে পেল দেখা হচ্ছে। তবে একটা বিষয় সুস্পষ্ট যে চন্দ্রনাথ রথই কিন্তু টার্গেট ছিল, যেভাবে একেবারে সাইডের কাছে ঠেকিয়ে পরের পর গুলি করা হয়েছে, তাতে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে চন্দ্রনাথ রথকেই তারা গুলি করে খুন করতে চেয়েছিলেন। কোলাটারাল ড্যামেজ বা যেহেতু পাশে ড্রাইভার ছিলেন, সেক্ষেত্রে বুদ্ধদেব বেরা কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন। কিন্তু এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একটা পরিকল্পনা একেবারে সামনে, যেটা হচ্ছে সিলভার রঙের যে গাড়িটির কথা বলা হচ্ছে নিশানের গাড়িটি, সেই গাড়িটি ওয়েলেক্সে বিজ্ঞাপনের জন্য 2 সপ্তাহ আগে তার আসল মালিক দিয়েছিলেন। সেখান থেকে একই রঙের মডেল, একই রঙের কালারের এই গাড়ি তারা এখান থেকে সেটাকে তারা সিলেক্ট করেছিলেন এবং তারপরে তার চেসিস নাম্বারটাকে বিভ্রান্ত করার জন্য, পুলিশকে বিভ্রান্ত করার জন্য সেটাকে বিগড়ে দিয়েছিলেন। ফলত কোথাও না কোথাও একটা সুপরিকল্পনা, তার আগে রেইকি করার পরে সেটা তাদের যে এসকেপ প্ল্যান যেটা ছিল অর্থাৎ দ্রুত এলাকা ছেড়ে বেরিয়ে যাওয়া, এই গোটাটাই কিন্তু আগে থেকে ছকা ছিল। ফলত সেই ছকা অনুসারে দীর্ঘদিনের প্ল্যানিং অনুসারে গতকালকে 10টার পরে মাত্র 50 সেকেন্ডের এই অপারেশন এবং তারপরে সুনিখুঁতভাবে এখান থেকে তারা যশোর রোড হয়ে বেরিয়ে চলে গেল এবং এখনো প্রায় বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেছে, কাউকে কিন্তু গ্রেফতার করা হলো না। এবং গোটা ঘটনাতে মধ্যমগ্রাম থানা তারা তদন্ত করছেন। আজকে আমরা দেখেছি দফায় দফায় সিআইডি তারাও কিন্তু ঘটনাস্থলে এসেছিলেন এবং তারা সমস্ত কিছু নমুনা তারা সংগ্রহ করে নিয়েছেন। সায়েন্টিফিক উইং তাদের এখানে এসেছিল। এখন দেখার যে এই যে যারা আততায়ী তারা কি কারণে করেছিল, অর্থাৎ কোনো ব্যক্তিগত কারণ নাকি কোনো অন্য কোনো কারণের জেরে চন্দ্রনাথ রথকে তারা খুন করেছিল, গোটা বিষয়টি দেখা হচ্ছে। নেপথ্যে কে বা কারা রয়েছে, আগ্নেয়াস্ত্র কোথা থেকে পাওয়া গেছে, এই যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু খুঁজছেন তদন্তকারীরা। ধন্যবাদ সুকান্ত। ঘটনার পর মুহূর্তের ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো, সেই ছবি এসেছে আমাদের হাতে। কাজটা করে ফেলো না, মুখটা দেখাও একটু। বেঁচে আছে কি বেঁচে থাকলে হসপিটাল নিয়ে চলো, বেঁচে থাকলে হসপিটাল নিয়ে চলো। মুখটা একবার দেখো না, ভিডিও করো মুখটা একবার দেখি দাও না। মুখটা কি আছে এই ফোনটা এখানে। তুমি কোথা থেকে এসেছো? তুমি টান দাও। আরে আমরা আছি তো, অসুবিধা নেই। আরে মুখটা দেখতে হবে তো। তারা 3 জন গুলি করে চলে গেছে, সেটা বলতে পারবো না। আমি তো আপনি হসপিটালে যান আগে, নিয়ে যান বেলটা মারো হচ্ছে। ওটা যাই না, কার গাড়ি? ভেতরে একজন পড়ে আছে। যাও হসপিটাল যাও, থানায় যাও, হসপিটাল যাও। এই রোমালেন্ডা যাও নালে। 3 জন যে গেছে, হ্যাঁ 3 জন বাইরে পড়ে গেছে, আমি এখানে দেখেছি গাড়ি নিয়ে এখানে। কাজটা করে ফেলো না, মুখটা দেখাও একটু। বেঁচে আছে কি বেঁচে থাকলে হসপিটাল নিয়ে চলো,
বেঁচে থাকলে হসপিটালে নিয়ে চলো। মুখটা একবার দেখো না, ভিডিও করো, ভিডিও করো, ভিডিও করো, ভিডিও করো, মুখটা একবার দেখিয়ে দাও না। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে একেবারে আটঘাট ভেদে এই অপারেশন করা হয়েছে। রীতিমতো পেশাদারি কায়দায় খুনিরা এই হামলা চালিয়েছে। এখনো পর্যন্ত একাধিক তথ্য পুলিশ পেয়েছে। সেই তথ্য থেকে পুলিশ জানতে পারছে গুলি চালিয়েছে একজনই। গুলি চলেছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থেকে। সম্ভবত ভাড়া করে আনা হয়েছিল শার্প শুটারকে। কালো কাচের আড়াল থেকে চন্দ্রনাথ রথকে চিনে নিয়ে তারপরে গুলি করা হয়। গোটা অপারেশন শেষ করে আততায়ীরা মাত্র 50 সেকেন্ডের মধ্যে। এইটুকু সময়ের মধ্যে গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে বাইকে করে পালিয়ে যায় খুনিরা। এই সময়ের মধ্যে গোটা অপারেশন শেষ করতে পারে একমাত্র পেশাদারি খুনিরাই, এমনটাই মনে করছে পুলিশ। আর পুলিশের চোখে ধুলো দিতে পালানোর সময় দুটি বাইক দুদিকে পালিয়ে গিয়েছিল বলে পুলিশ মনে করছে। বুধবার রাত্রেবেলা খুন হলেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। কিভাবে খুন হলো, কি ঘটেছিল, গোটা অপারেশন ধরা পড়লো সিসি ক্যামেরা ফুটেজে। এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে অপারেশনটি হয়, অর্থাৎ চন্দ্রনাথ রথ যখন পৌঁছায় তার গাড়ি আটকাবার পরবর্তীকালে তাকে গুলি করে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করে খুন করা হয়। মাত্র 50 সেকেন্ডের এই অপারেশন। এবং কি হয় গোটা ঘটনা ধরা পড়ে সিসি ক্যামেরা ফুটেজে। এই যে রাস্তা আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে ঘড়ির কাঁটায় ঠিক 10টা, এবং ঘড়ির কাঁটায় 10টার সময় দেখতে পাওয়া যায় একটি গাড়ি, যে সিলভার কালারের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু এখানে প্রবেশ করছে। প্রবেশ করে এই যে রাস্তা, অর্থাৎ যেখানে বর্তমানে ঘেরা অবস্থা রয়েছে, সেইখানে কিন্তু সেই সিলভার গাড়ি এসে দাঁড়িয়ে পড়ে। এবং তার পরবর্তীকালে দেখা যাচ্ছে ঘড়ির কাঁটায় 10টা বেজে 8 হওয়ার পরবর্তীকালে 50 সেকেন্ডের মাথায় দেখা যাচ্ছে চন্দ্রনাথ রথ তার যে স্করপিও, সেই স্করপিও নিয়ে ঠিক 10টা 8:50 সেকেন্ডে সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে এই যে রাস্তা রয়েছে, এখান থেকে তার স্করপিওটা আসছে। এবং আসার পরবর্তীকালে ঠিক 10টা 8:50 সেকেন্ডে একেবারে তার স্করপিও যখন এইখানটায় এসে পৌঁছায়, যে জায়গা পুলিশ বর্তমানে ঘিরে রেখেছে এবং যেখানে তাকে খুন করা হয়, সেটা হচ্ছে এই যে জায়গা। সেখানে সিসি ক্যামেরা দেখা যাচ্ছে এখানে তার গাড়িটাকে প্রথমে দাঁড় করানো হয়। দাঁড় করাবার পর ঠিক গাড়ি যখন চন্দ্রনাথ রথের এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, গাড়ির ঠিক এই প্রান্ত থেকে মোটর বাইককে দুজনকে দেখতে পাওয়া যায় অ্যাক্টিভিটি করতে। এবং সেখান থেকে হচ্ছে চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে তারা কিন্তু পরপর গুলি চালাতে থাকে। এবং গুলি চালায় যখন একেবারে চন্দ্রনাথ রথ গাড়ির বাঁদিকে যেখানে বসেছিল, গুলি চালাবার পর একেবারে গাড়ির ঠিক এই পাশে চলে আসে, তাদের মোটর বাইকে ওঠে। মোটর বাইকে ওঠে একেবারে 10টা বেজে 9 মিনিট 40 সেকেন্ডে দেখতে পাওয়া যাচ্ছে সেই মোটর বাইক এখান থেকে দ্রুত গতিতে কিন্তু যশোর রোডের দিকে বেরিয়ে যাচ্ছে। এবং তাতেই হচ্ছে আততায়ীরা দুজন সেই মোটর বাইকের মধ্যে বসে একেবারে হেলমেট পরা অবস্থায় যশোর রোডের দিকে চলে যাচ্ছে। এবং স্থানীয়রা যারা এখানে ছিলেন তারা কিন্তু গোটা ঘটনা থেকে আতঙ্কিত হয়ে পড়ে এবং গোটা ঘটনা ধরা পড়েছে ইতিমধ্যে সিসি ক্যামেরা ফুটেজে। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। আততায়ীদের হামলার নিশানায় ছিল একমাত্র চন্দ্রনাথ রথ। নিশ্চিত তদন্তকারীরা খবর সূত্রে। গাড়ির বাদিকে বসেছিলেন শুভেন্দুর আত্মসহায়ক। গাড়ি দিয়ে রাস্তা আটকানোর পর গাড়ির বাদিকেই সরে আসে আততায়ী। জানলার কাছে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে পরপর গুলি করা হয়। চালক আততায়ীদের নিশানায় ছিলেন না। চন্দ্রনাথের পাশে থাকায় চালকের গায়ে গুলি লাগে। গাড়িতে তৃতীয় একজন ছিলেন, যার নাম মিন্টু। টার্গেটে ছিলেন না বলে তার কোনো আঘাত লাগেনি, খবর পুলিশ সূত্রে। শুট আউটের পর মিন্টুই গাড়ি চালিয়ে চন্দ্রনাথ ও তার গাড়ির চালককে হাসপাতালে নিয়ে আসেন। কেন চন্দ্রনাথকে টার্গেট করা হলো, কারা এর মাস্টারমাইন্ড, উত্তর খুঁজছে পুলিশ। গোটা বিষয়টির নেপথ্যে গভীর ষড়যন্ত্র আছে মনে করছেন তদন্তকারীরা, খবর সূত্রে। চন্দ্রনাথের মা অভিযোগ করছেন ছেলে বিজেপি করত বলে প্রতিশোধ নিল। শাসক দল বলেছিল 4 তারিখের পর দিল্লির বাবারাও রক্ষা করতে পারবে না। কি বলছেন চন্দ্রনাথের মা, শুনুন। প্রতিশোধ নিল বাবা। আমার ছেলের জন্য ভারতীয় জনতা পার্টি করতো। আমি চাইবো না যে কোনো দোষীর ফাঁসি হোক, তবে যাবজ্জীবন কারাদণ্ড হোক। আমি গরম গরম বক্তব্য রেখেছিল শাসক দল যারা ছিল, যে 4 তারিখের পরে কোনো দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না। তার পরিণতি হিসাবে আমার ছেলেকে আজকে জীবন বলি দিতে হলো। তবে পর্দার আড়ালেই কাজ করতো, কোনো রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল না, তবুও তাকে। পরিবার আরো দাবি করছে যে এর আগে 2বার প্রাণনাশের হুমকি পেয়েছিলেন চন্দ্রনাথ রথ। প্রশাসনকে জানানো হয়েছিল, এমনকি ভোটের পরেও হুমকি দেওয়া হয়েছিল চন্দ্রনাথকে।
কোনো হুমকি বা কোনো থ্রেড এর আগে পেয়েছে? না, সেরকম তো কিছু নেই, পাইনি এখন। এবং দুটো এসেছিল ওর কাছে হুমকি, আর ফোনের আছে যেটা কালকে বলে গেছিল। হ্যাঁ, ওই দুটো আমাদের আইবি ডিপার্টমেন্টে দেওয়া আছে, এসপি সাহেবও জানেন। দুটো নম্বর দেওয়া আছে, ট্র্যাকিং এর জন্য দেওয়া আছে, যেটা হুমকি ওনাদেরকে ট্র্যাকিং করে দিচ্ছে। হুমকি এসেছিল? প্রাণনাশের হুমকি ছিল, সেটা ওনারা ওখানে আইবিকে এবং এসপি সাহেবকে দিয়ে গেছে। এবার এই অভিযানটা কতদিন আগে করেছিলেন? এটা করেছে 4-5 দিন আগে। 4-5 দিন আগে, মানে ভোটের পরেই করে। বাড়িতে এইসব কথা কিছু বলেছিল? না, বাড়িতে তো আসেইনি। এটা কি বাড়িতে তো আসেইনি? এটা কি মানে নন্দীগ্রাম এবং ভবানীপুরের রেজাল্টের আমি যদি ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে না হারাতাম তাহলে হয়তো চন্দ্রনাথকে এভাবে চলে যেতে হতো না। তার অপরাধ সে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, বললেন শুভেন্দু অধিকারী। বাড়ির লোক হয়তো ভাবতেই পারেন যদি তিনি আমার সহায়ক না হতেন বা আমি ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে না হারাতাম তাহলে হয়তো এই তরুণ যুবকটিকে চলে যেতে হতো না। পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণাধীন বিধানসভার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। তার অপরাধ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। তাই এই রাষ্ট্রবাদী যুবককে অকালে তার প্রাণ কেড়ে নেওয়া হলো নৃশংসভাবে, পরিকল্পিতভাবে, ঠান্ডা মাথায় সুপারি কিলার দিয়ে, এবং একদম গত 3-4 দিন ধরে রেকি করে যেভাবে 5টি বুলেট তার শরীরে বিদ্ধ করা হয়েছে, যেভাবে তার বুককে স্কেচ করে তাকে মৃত্যুর জন্য মৃত্যু সুনিশ্চিত করা পরিবারের কাছে আমি যদি বিজেপি বা বিরোধী দলনেতা না হতাম হয়তো তাকে টার্গেট করতো না। আমি যদি ভবানীপুরে না জিততাম তাহলে হয়তো ওকে টার্গেট করতো না। এই মানসিক দংশনে আমিও বিদ্ধ। প্রত্যেকটা লোককে খুঁজে বের করে দ্রুত ফাঁসিতে ঝোলাক আইনের মধ্য দিয়ে, বিএনএস এর মধ্য দিয়ে, এই প্রার্থনা আমি তদন্তকারী পুলিশ, সিআইডি, সিট, অন্য যারা সহযোগিতা করছেন তাদের প্রতি আমার আবেদন থাকে। গরম গরম বক্তব্য রেখেছিল, দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না। যদি ভবানীপুরে না জিততাম হয়তো ওকে টার্গেট করতো না। 3 জন গুলি করে চলে গেছে। আপনি হসপিটালে যান আগে। হঠাৎ করে ওর 2-3টে ভয়েস মনে হলো একসাথে ফেইন্টলি আসছে। ঘণ্টাখানিক সঙ্গে সুমন নিবেদন করছেন SRMB TMT চ্যাম্পিয়ন্স কি পছন্দ। डॉलर लहर मस्ती की लहर। Ajanta Shoes, 70 years of legacy in craftsmanship. Oaksmith, peg it higher. বাংলার সেরা ও বিশ্বস্ত কলেজ SBIHM কলকাতা ও বারাসাত SBIHM.com। Partnered by বসুমতী মিনিকেট চাল, ভাতের সঠিক চাল। আদনামা গোল্ড জুয়েলারি, পুরাতন সোনার উপ বিক্রয়ের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। Duff & Dutter Class 11 and 12 বাংলা ও ইংরেজি সহায়িকা এবং কোয়েশ্চেন বাঞ্চ। ভারত মশালা, দ্য টেস্ট অফ নিউ ইন্ডিয়া। DITM কলকাতা, আমাদের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। ডক্টরস চয়েস কচ্চি ঘেনে সরষের তেল। MCKV ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, ড্রাইভিং ইনোভেশন, ট্রেন ফর লিডারশিপ। নিউজ ফ্ল্যাশ উপস্থাপনা জয়েল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। আমি তুষার দেবনাথ, উচ্চ মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা বই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন,
রায় ও মার্টিনের এইচএস এর বইতে এবার এক্সট্রা 10% ছাড় সঙ্গে ফ্রি 60/60 ও ক্যাপসুল বই এবং ইভি অ্যাপের এডুকেশনাল ভিডিওস ও ক্র্যাকার দি এক্সাম অ্যাপ। মাঝরাতে বুকে ব্যথা একমাত্র ডিসান এমার্জেন্সিতে আছে 192 স্লাইস কার্ডিয়াক সিটি যা হার্ট অ্যাটাক সঙ্গে সঙ্গে ধরতে পারে। ডিসান হসপিটাল। अरे आशु बाबूजी बाबूजी के बाबू छो वासुदेवी इतने सालों के बाद कहाँ थी तुम? लेडीज सोप सिर्फ लेडीज को ही सूट करता है। आप यूज करो मर्दों का साबुन वाइल्ड स्टोन। সুপার স্ট্রং সরষের তেল আছে? হ্যাঁ এই যে এখানে কি সুপার স্ট্রং লেখা আছে? এই তো আমার সুপার স্ট্রং, ঝাঁঝে স্বাদে দুটোতেই সুপার স্ট্রং। বাজারে একটাই সুপার স্ট্রং, হেলদি এন্ড টেস্টি সুপার স্ট্রং। এই মুহূর্তের একটাই ব্রেকিং নিউজ, চারিদিকে তীব্র গরম, তাই আমি সঙ্গে রাখি হার্জিল। ডিআরজেডেল এর মধ্যে রয়েছে 4 গুণ ইলেকট্রোলাইট ও ভিটামিন সি, যা আমাকে দ্বিগুণ দ্রুত হাইড্রেট হতে সাহায্য করে। এই গরমে নিজের খেয়াল রাখুন, হাইড্রেটেড থাকুন, ফ্রেশ থাকুন। হার্জিল ইআরজেডেল এর সঙ্গে। Character, the taste of success. শুদ্ধ যেমন শৈল শিখরে সূর্যোদয়, শুদ্ধ থাকুক শ্যামল সবুজ এই হৃদয়, শুদ্ধ যেমন দেশের মাটির অঙ্গীকার, আমাদের ঘরে তেমনি শুদ্ধ শালিমার। শুদ্ধ নারকেল তেল শালিমার। মাটি তেলের গুণে ঘরে ঘরে সুপারহিট डॉक्टर्स चॉइस सोयाबीन ऑयल। दिल चाहता है धड़कनों की वॉइस डॉक्टर्स चॉइस। डॉक्टर्स चॉइस दिल की चॉइस। ডিসানে সব ক্যান্সারের চিকিৎসা এখন একই ছাদের নিচে। ক্যান্সার সার্জারি থেকে কেমোথেরাপি, ক্যান্সারের রেডিয়েশন থেকে পেট সিটি, সব ক্যান্সারের আনসার ডিসান ক্যান্সার ইনস্টিটিউট, কলকাতা। जेके मसाले ने हमेशा वक्त के साथ अपनी तकनीक को अपग्रेड किया है। ट्रेडिशनल भारतीय मसालों का वही पुराना ब्लॉकबस्टर स्वाद। जेके मसाले, जहां स्वाद वहां जेके। সাত টাকায় 1 কোটি, মাত্র 7 টাকায় 1 কোটি। ওয়াও, 7 টাকায় 1 কোটি। কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 7 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। ডিয়ার সাপ্তাহিক লটারি, ভাগ্য বদলের দিশারি। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন। রেমন বলো ভাষা কেসরি। নোনতায় কি রাখা যায়? ভারতীয়দের কখনো টক কখনো মিষ্টি মুডের জন্য প্রভুজি খট্টা মিঠা। যারা ঝাল খেতে ভালোবাসেন তারা প্রভুজি ঝাল চানাচুরি বারবার খেতে থাকেন। আর যাদের গল্প শেষই হতে না চায় তাদের কাছে প্রভুজি টক ঝাল মিষ্টি থাকে সব সময়। প্রভুজি মিক্সচার্স, দেশের নোনতা স্ন্যাক্স। প্রভুজি নমকিন, দিল কো চাহিয়ে জি। আবার খবরে নিবেদনে বন্ধন স্কুল অফ বিজনেস, শেপিং ফিউচার বিজনেস লিডার্স। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতে পুলুপ গ্রামে বাড়ি নিহত চন্দ্রনাথ রথের। বাড়িতে আছেন মা, ভাই এবং ভাইয়ের স্ত্রী। গতকাল বিকেলেই বাড়ি থেকে কলকাতায় ফিরেছিলেন চন্দ্রনাথ। রাতে বাড়ির ছেলের এই পরিণতিতে শোকস্তব্ধ ছেলে বিজেপি করত বলে প্রতিশোধ নিল, অভিযোগ করেছেন চন্দ্রনাথের মা। শাসক দল বলেছিল 4 তারিখের পরে দিল্লির বাবারাও রক্ষা করতে পারবে না। কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না ছেলে, দাবি করছেন চন্দ্রনাথের মা। প্রতিশোধ নিল বাবা। আমার ছেলের জন্য ভারতীয় জনতা পার্টি করতো। আমি চাইবো না যে কোনো দোষীর ফাঁসি হোক, তবে যাবজ্জীবন কারাদণ্ড হোক। আমি গরম গরম বক্তব্য রেখেছিল শাসক দল যারা ছিল, যে 4 তারিখের পরে কোনো দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না। তার পরিণতি হিসাবে আমার ছেলেকে আজকে জীবন বলি দিতে হলো। তবে পর্দার আড়ালেই কাজ করতো, কোনো রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল না, তবু তাকে
চন্দ্রনাথ রথকে খুনে ব্যবহৃত ঠিক এই বাইকটিকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার করে সেটি মধ্যমগ্রাম থানায় রাখা হয়েছে বলেই জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। এই খুনের ঘটনায় যে বাইক ব্যবহার করেছিল আততায়ীরা সেই বাইকটি উদ্ধার করা গেছে। আজকে এয়ারপোর্ট 2.5 নম্বর গেটের কিছু কাছেই একটি আবর্জনা ফেলার জায়গা, যেটা পাঁচিল দিয়ে ঘেরা ছিল, তার ভিতরে এই বাইকটি পড়ে থাকতে দেখা যায় এবং পুলিশ আধিকারিকরা সেটাকে উদ্ধার করে নিয়ে আসে এবং ওই ঘটনাস্থল এবং আশপাশে যে সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে তার সঙ্গে মিলিয়ে দেখা যায় যে এই বাইকটি হুবহু সেই বাইক যেটা ব্যবহার করা হয়েছিল এই খুনের ঘটনায়। বাইকের নম্বরটি হলো WB44D1990, কিন্তু যেটা পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন যে এই নম্বর প্লেটটিও ওই 4 চাকা গাড়ি অর্থাৎ যে নিসান মাইক্রা গাড়ি দিয়ে চন্দ্রনাথের গাড়ি আটকানো হয়েছিল সেই গাড়ির মতন এই নম্বর প্লেটটিও জাল। এই যে নম্বরটি দেখা যাচ্ছে এটা পশ্চিম বর্ধমান আরটিওর নম্বর বিভাস কুমার ভট্টাচার্য নামে এক ব্যক্তির নামে কেনা হয়েছিল 2012 সালে। কিন্তু যেটা পুলিশ আধিকারিকরা বলছেন এই যে নম্বর প্লেটটি দেখছো গাড়ির যা অবস্থা সেই তুলনায় নম্বর প্লেটটি অপেক্ষাকৃত নতুন এবং যে নাটগুলি ব্যবহার করা হয়েছে, যে নাট অ্যান্ড বোল্ট ব্যবহার করা হয়েছে এই নম্বর প্লেটে, সেই নাট অ্যান্ড বোল্ট সাধারণত বাইকের নম্বর প্লেটে ব্যবহার করা হয় না, এগুলো আলাদা করে বসানো হয়েছে এবং নাটগুলি একেবারেই নতুন, অর্থাৎ খুব সম্প্রতি কিন্তু এই নাটগুলো পাল্টে এই নম্বর প্লেটটি বসানো হয়েছিল। আরেকটা উল্লেখযোগ্য ঘটনা আমরা এই নিসান মাইক্রা গাড়ির ক্ষেত্রে দেখেছিলাম যে গাড়ির চ্যাসিস নাম্বার মিটিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যারা দুষ্কৃতী যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের যাতে কোনোভাবে ট্রেস না পাওয়া যায়, কোথা থেকে তারা গাড়ি নিয়ে এসছে কিভাবে এসছে সেই ট্রেস যাতে না পাওয়া যায় তার জন্য চ্যাসিস নাম্বার মিটিয়ে দেওয়া হয়েছে। एबीपी आनंद एगिए थाके एगिए राखे with Ajanta Shoes 70 years of legacy in craftsmanship। বিমানেও তৃণমূল সাংসদকে চোর চোর স্লোগান, নিজেই ভিডিও পোস্ট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। চোর ভাই বাঁচাও তৃণমূলের সব চোর, চোর চোর তৃণমূলের সব চোর। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। চোর ভাই বাঁচাও তৃণমূলের সব চোর। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। চোর 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 টিএমসি চোর, পিসি চোর ভাই বাঁচাও তৃণমূলের সব চোর, চোর চোর তৃণমূলের সব চোর। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। পিসি চোর ভাই বাঁচাও তৃণমূলের সব চোর। দিল্লিতে বিমানবন্দরে অবতরণের পর মহুয়া মৈত্রকে চোর চোর স্লোগান, এটা মানুষের ক্ষোভ নয় মানুষকে হেনস্থা করা। বিমানে চোর স্লোগান শুনে পোস্ট মহুয়া মৈত্র। পিসি চোর ভাই বাঁচাও তৃণমূলের সব চোর, চোর চোর তৃণমূলের সব চোর। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। পিসি চোর ভাই বাঁচাও তৃণমূলের সব চোর। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। চোর 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 টিএমসি চোর, পিসি চোর ভাই বাঁচাও তৃণমূলের সব চোর। সাতটায় বাংলা নিবেদন করছে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা। एबीपी आनंद एगिए थाके एगिए राखे with Ajanta Shoes 70 years of legacy in craftsmanship। শিরোনাম নিবেদন করছে Adamas University dream placement with a package of 1 crore, transform with Adamas। গাড়ি দিয়ে গাড়ি আটকে গুলি করে খুন, বিজেপি সরকারের শপথের দুদিন আগে পরিকল্পনা করেই শুভেন্দুর পিএকে হত্যা, দুটি বাইক ও একটি গাড়িতে চেপে এসেছিল আততায়ীরা, নিশ্চিত পুলিশ। চন্দ্রনাথকে খুনের 6 ঘন্টা আগে এলাকায় ঘুরছিল খুনে ব্যবহৃত গাড়ি, ঘটনাস্থলে অপেক্ষা করছিল দুটি বাইক, সবেতেই জাল নম্বর প্লেট, ঘষে তুলে ফেলা হয় গাড়ি ও বাইকের চ্যাসিস নম্বর। মাত্র 50 সেকেন্ডেই হাড়হিম হত্যাকাণ্ড, খুনের পর সরু গলি ধরে ঘটনাস্থল থেকে চম্পট, একেবারে পেশাদারি কায়দায় কোল্ড ব্লাডেড মার্ডার। চন্দ্রনাথ হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, গাড়ির জানালার কাছে বন্দুক ঠেকিয়ে পরপর গুলি, নিশানায় ছিলেন শুধু
রাজনৈতিক শত্রুতার জেরেই খুন শুভেন্দুর পিএ। গরম গরম বক্তব্য রেখেছিল শাসক দল যারা ছিল, 4 তারিখের পরে কোনো দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না। পরিকল্পিত প্রতিহিংসাজনিত রাজনৈতিক হত্যাকাণ্ড। শুভেন্দুর পিএ খুনে তোলপাড়, সিবিআই তদন্ত আটকাতে কোটি কোটি টাকা খরচ করা তৃণমূলই এখন চাইছে সিবিআই তদন্ত। ভবানীপুরে না জিতলে হয়তো এটা ঘটতো না বললেন শুভেন্দু অধিকারী। সিবিআই তদন্ত আটকাতে কোটি কোটি টাকা খরচ করা তৃণমূল এবার চায় খুনের সিবিআই তদন্ত। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টা। শিরোনাম নিবেদন করছে Adamas University. Dream placement with a package of 1 crore. Transform with Adamas. সহযোগী নিবেদক গো এভরিওয়্যার, বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। পুজোর বুকিং শুরু হয়েছে। ক্যান্সারের আনসার, এনসিআরআই হসপিটাল, নিউ গড়িয়া, কলকাতা। ডাফ এন্ড ডাটের গ্রামার কোশ্চেন বাঞ্চ ও প্রশ্ন সঙ্গে রাইট ট্র্যাক, ডাফ এন্ড ডাট। গ্লোবাল নলেজ ক্যাম্পাস, কৃষ্ণনগর, নিজের ভবিষ্যৎ গড়ে তোলার সেরা ঠিকানা। অ্যাডমিশন গোয়িং অন। জনমত যাই হোক, স্টাইল জিতবেই। আকর্ষণীয় অফার পাওয়া যাচ্ছে স্টোরে, স্টাইল বাজার। বাংলার সেরা ও বিশ্বস্ত কলেজ SBIHM, কলকাতা ও বারাসাত, SBIHM.com। JK মসালে, যাহা স্বাদ ওয়াহা JK। জেটি এভিয়েশন কলেজ, আকাশ ওড়ার স্বপ্ন এখন হবে সত্যি। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি KSB পাম্প। কুচিনা, ভারতের সবচেয়ে উন্নত AI চালিত চিমনি। কুচিনা দ্য কিচেন এক্সপার্টস। লাক্সারি লিভিং, পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ফার্নিচারের রিটেল চেইন। স্বপ্ন পূরণের সাথী আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। 25শে বৈশাখের সকালেই ব্রিগেডে বিজেপি সরকারের শপথ গ্রহণ, তার জন্য প্রস্তুতি চলছে জোর কদমে। শনিবার সকাল 11টা নাগাদ ব্রিগেডে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। আর সেই অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সকাল 10:30 নাগাদ কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর আজ রাতেই কলকাতায় আসছেন অমিত শাহ। শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকার কথা রয়েছে বিজেপি শাসিত 20 রাজ্যের মুখ্যমন্ত্রীদের। বিপুল জনাদেশ নিয়ে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি, আর এবার নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের পালা। আগে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে শনিবার 25শে বৈশাখের দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সর্বসাধারণের সামনে এই শপথ গ্রহণ হবে। নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন, তার সঙ্গে কয়েকজন মন্ত্রিসভার সদস্য সেদিন শপথ নিতে পারেন, এবং তা ঘিরেই কিন্তু এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সাজ রব। তার কারণ এই যাবৎকালে ব্রিগেডে যত সভা হয়েছে সবচেয়ে বেশি ভিআইপি কিন্তু এখানে উপস্থিত থাকতে পারেন। তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি ভোটের আগেই প্রচারের সময় জানিয়েছিলেন যে তিনি শপথে আসবেন, তিনি যেমন আসছেন, সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি থেকে শুরু করে রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, অসম সহ বেশ কয়েকটি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও থাকবেন। ফলে নিরাপত্তার পুরো নজরটাই কিন্তু থাকবে মূল মঞ্চের দিকে। পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ আসবেন, এটাকে ধরে নিয়ে আঁটোসাঁটো নিরাপত্তার জন্য গোটা ব্রিগেডকে মোটামুটি 30টি সেক্টরে ভাগ করা হচ্ছে, এবং প্রত্যেকটি সেক্টরের দায়িত্বে একজন করে ডেপুটি কমিশনার বা পদস্থ অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশকর্তা থাকবেন। তাদের অধীনে সেখানে থাকবেন একাধিক ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, অ্যাডিশনাল সাব ইন্সপেক্টর। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও মোতায়েন করা হতে পারে। পুরো ব্রিগেডের নিরাপত্তার দায়িত্বে থাকছেন অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার পুলিশকর্তারা। সার্বিকভাবে প্রস্তুতি এই মুহূর্তে চলছে। একের পর এক আসন থেকে শুরু করে ক্যানোপি সেগুলো বসানো হচ্ছে, আসন ঢুকছে পরপর, মূল মঞ্চ বাঁধার কাজও শুরু হয়ে গিয়েছে। নিরাপত্তার কারণে সেখানে নির্দিষ্ট কয়েকজন ছাড়া ঢুকতে আপাতত নিষেধ করা হচ্ছে। তবে কালকের মধ্যেই মঞ্চ প্রস্তুতি, এবং শনিবার 25শে বৈশাখের দিন সকাল 10টায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নেবেন রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। আমাদের এখানে পার্টির তরফ থেকে যেটুকু দেখার সেটুকুই দেখতে এলাম। ব্যবস্থা মোটামুটি আশা করি ভালোই হবে। পশ্চিমবঙ্গে প্রথম বাঙালির সরকার, জনতার সরকার, পশ্চিমবঙ্গবাসীর সরকার। বিজেপির বিধায়করা নিশ্চয়ই এই সরকার চালাবেন, কিন্তু বাকি ক্ষেত্রে তো এটা মানুষের সরকার পশ্চিমবঙ্গে। মাটি হেলিপ্যাড হচ্ছে, সেক্ষেত্রে কি সরাসরি এখানে প্রধানমন্ত্রী সরাসরি ব্যবস্থা হচ্ছে? যদি বৃষ্টি না হয় বা অন্য কিছু যদি হয় তাহলে সরাসরি এখানে বৃষ্টির সম্ভাবনা আছে, এটা তো একটা চিন্তা থাকে। দেখা যাক কি হয়। এনারা কি ব্যবস্থা নিচ্ছেন, স্টেটের যারা এর মধ্যে রয়েছেন তারাও এসেছেন। একটু পরে আরও লোকজন আসবেন, ওনাদের সঙ্গে একসঙ্গে বসে ঠিক করা হবে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও থাকবেন এমনটাই শোনা যাচ্ছে। সেক্ষেত্রে সিকিউরিটিটাও তো খুবই টাইট সিকিউরিটি হবে আশা করা যায়, কেননা পুরো সারা ভারতের পাওয়ার সেন্টার এখানে সেদিনের জন্য আসছে।
শনিবার ব্রিগেডে শপথ গ্রহণ, তার আগে প্রস্তুতি চলছে জোর কদমে। গোটা প্রস্তুতি আজ খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার। প্রিকশন কিছু নেই, শুধু মানে এন্ট্রি অফ ভেহিকলস দেখতে হবে, ওটা নিয়ে ওই কাজ হচ্ছে, ওইদিকে রাস্তার কাজ হচ্ছে। স্টেট পুলিশ থাকবে, বাইরে কিছু কিছু জায়গাতে থাকবে, যেখানে এরকম স্ট্র্যাটেজিক আছে জায়গা যেখান থেকে লোক আসবে, ওই সব জায়গাতে এখনো প্ল্যান হয়নি। আসছেন আইজি সিআরপিএফ, কথা বলে আমরা প্ল্যানিং করছি। শনিবার একেবারে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ, কিন্তু কারা কারা মন্ত্রী হতে পারেন? এবিপি আনন্দর হাতে বিজেপি সরকারের সম্ভাব্য মন্ত্রিসভা। মন্ত্রী হতে পারেন অগ্নিমিত্রা পাল, মন্ত্রী হতে পারেন রূপা গঙ্গোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত তিনিও মন্ত্রী হতে পারেন, অজিত কুমার জানা মন্ত্রী হতে পারেন, শঙ্কর ঘোষ যিনি শিলিগুড়ি থেকে জয়ী হয়েছেন সেই শঙ্কর ঘোষ তিনিও মন্ত্রী হতে পারেন, নিশীথ প্রামাণিক মন্ত্রী হতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে। শারদ দত্ত মুখোপাধ্যায় মন্ত্রী হতে পারেন, যিনি বিধাননগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, বিধায়ক হিসেবে একবারে তিনি জয়লাভ করেছেন। ইন্দ্রনীল খাঁ তিনি মন্ত্রী হতে পারেন। দিলীপ ঘোষ খড়গপুর সদর থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তিনি জয়ী হয়েছেন, তিনি মন্ত্রী হতে পারেন। দীপাঞ্জন চক্রবর্তী মন্ত্রী হতে পারেন। এরই পাশাপাশি যেরকম খবর পাওয়া যাচ্ছে জুয়েল মুর্মু তিনিও মন্ত্রী হতে পারেন। মন্ত্রী হতে পারেন নমন রায়, মন্ত্রী হতে পারেন দীপক বর্মন, মন্ত্রী হতে পারেন সৌরভ শিকদার, যেরকম খবর পাওয়া যাচ্ছে। দীপক বর্মন মন্ত্রী হতে পারেন, বঙ্কিম ঘোষ তিনি মন্ত্রী হতে পারেন। সম্ভাব্য তালিকা ইতিমধ্যে এবিপি আনন্দর হাতে, যেখানে সজল ঘোষ তিনিও মন্ত্রী হতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি রুদ্রনীল ঘোষের নামও রয়েছে সেই সম্ভাব্য তালিকায়। মন্ত্রী হতে পারেন সুব্রত ঠাকুর, রথীন্দ্রনাথ বসু তিনিও সম্ভাব্য মন্ত্রিসভার তালিকায় রয়েছেন। জগন্নাথ চট্টোপাধ্যায়েরও নাম রয়েছেন। এছাড়াও সম্ভাব্য তালিকায় আরো একাধিক বিজেপি বিধায়ক রয়েছেন বলে খবর। আসছি পরে খবরে। হাওড়ার শিবপুরে ব্যাপক বোমাবাজি, দুজন বিজেপি কর্মী আহত হয়েছেন। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে বিজেপি। আপু কাহা লেকে গয়ে স্যার ইনকো? कहाँ लेके गए सर इनको? गोली चल रहा था बाबू। रुको ना सर, इनका अबू कहाँ लेके गए सर इनको? कहाँ लेके गए सर इनको? गोली चल रहा था बाबू। रुको ना सर, इनका अबू कहाँ लेके गए सर इनको? कहाँ लेके गए सर इनको? ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত শিবপুরের চওড়া বস্তি। আজ দুপুরে এই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গোটা এলাকা কার্যত রণক্ষেত্রে চেহারা নেয়। এই মুহূর্তে দেখা যাচ্ছে এই যে চওড়া বস্তির যে গলি, সেখানে চারদিকে প্রচুর ইট ছড়িয়ে পড়েছে এবং এই যে বাকেট আছে, বাকেটের ভেতরে তাজা বোমা আছে। বেশ কয়েক রাউন্ড বোমাবাজি হয় বলে জানা গেছে। এবং শুধু তাই নয়, বোম ডিসপোজাল স্কোয়াডের লোকেরা এই মুহূর্তে যেখানে যেখানে বোম পড়ে রয়েছে সেটা কিন্তু তারা কিন্তু সেটাকে পরীক্ষা করছে এবং তারা দেখছে। শুধু তাই নয়, বোমাবাজির পাশাপাশি এখানে কিন্তু বেশ কয়েক রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। ঘটনাস্থলে কিন্তু আমি দেখাবো এই মুহূর্তে
যে গুলির খোল পড়ে রয়েছে। মেরে বম ফম চলিয়েছে, গুলি ফুলি চালাবে সব। এই মনোজ খানকে উপরে গুলি মারতে এসেছে, সব বম ফম মেরেছে, বিজেপি করছে তৃণমূলটা। হ্যাঁ, ওই এলাকা থেকে। হ্যাঁ, কেন বিজেপি করবে এই জন্য। आप बताइए ममता बनर्जी ऐसे जो कर रहा है लोग, ये समीम अहमद बड़े आपका जो गुंडा है, रूप राय का गुंडा है, लोग सब ये सब तो अच्छा काम नहीं है। बाहर से गुंडा बुलाया है, गोली चलाया है, लोग बम मारा है, लोग 10 गो बम मारा है, लोग कितना आदमी हम लोग का घायल हो गया है सर। 7 राउंड 8 राउंड फायर हुआ है सर वहाँ से। গুন্ডা আছে, আমি শুনেছিলাম সে নাকি শিবপুর থানাতে প্রচুর পয়সা কড়ি দেয়, তাই গ্রেপ্তার হচ্ছে না তৃণমূলের আমলে বা মন্ত্রীর খুব ঘনিষ্ঠ সেই শামীম আহমেদ বুড়ে। সে আজকে হঠাৎ করে প্রায় 12 থেকে 15টা বোমা এবং 7 থেকে 8 রাউন্ড গুলি চালায়। আমাদের যে কার্যকর্তা আছে, মানে এখানে যে আমার হাওড়া জেলার যে মাইনরিটি সেলের সভাপতি সিকান্দার খান, তার বাড়িতে বোমাগুলি চালানো হয় এবং এটা ভোটের দিন থেকে শুরু হয়েছিল। ভোটের দিন এরকম চলছিল, তো তার মধ্যেই একটু শান্ত ছিল, কিন্তু আজকে সেটা বহিঃপ্রকাশ ঘটে। আমরা আইসি শিবপুরকে বলেছি যে যথাযথভাবে শামীম আহমেদ বোরে যতক্ষণ না গ্রেপ্তার হবে, আমরা ভারতীয় জনতা পার্টি শিবপুর থানা ঘেরাও করে রাখবো। আমরা জিতলাম আর আমাদের 3 জন কর্মী মারা গেল, আমাদের কি ক্ষমতা নেই? সিংহ স্থবির বলে যদি কেউ মনে করে তাকে পদাঘাত করবে, সে ভুল করছে। প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। বহু ধরনের সমাজ বিরোধী কার্যকলাপ এখানে দিনের পর দিন হয়েছে। জাল আধার কার্ড তৈরি, জাল রেশন কার্ড তৈরি, জাল এপিক তৈরির কাজ এই বারাসাত এবং মধ্যমগ্রাম থেকে চলছে। ভারতবর্ষের যে প্রান্তেই যে অনুপ্রবেশকারী ধরা পড়েছে, তাদের সবাইয়ের কাছ থেকেই জেরা করে এটা পাওয়া গেছে তারা কার্ড সংগ্রহ করতে এই অঞ্চলটা থেকে। এটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গে। বিভিন্ন জায়গায় অস্থিরতা চলছে, এটা আমি অস্বীকার করছি না। আমি আমার দলের কর্মীদের বার্তা দিয়েছি এবং প্রশাসনকে বার্তা দিয়েছি যে যদি কোনো জায়গায় কোনো অশান্তি তৈরি করে সেখানে ব্যবস্থা নিন, কড়া পদক্ষেপ নিন, রং দেখবেন না। কিন্তু এটা কি হলো? আমরা জিতলাম, আমাদের 3 জন কর্মী মারা গেল। কালকেও বসিরহাটে আমাদের এক কর্মীর ওপরে গুলি চালানো হয়েছে, 4 রাউন্ড গুলি চলেছে। তো আমাদের কি ক্ষমতা নেই? সিংহ স্থবির বলে যদি কেউ মনে করে তাকে